হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি চুমকি। আজকের রিডিং এর বিষয়বস্তু হচ্ছে যে আপনার এবং আপনার মানুষটির বর্তমানে কেমন আছেন? আজকে আপনার এনার্জিও দেখব এবং আপনার মানুষটির এনার্জিও দেখব, কেমন? তো পাইল নাম্বার 1 হচ্ছে এটিও একটি সিরাম, আর পাইল নাম্বার 2 হচ্ছে এটিও একটি সিরাম। দুটো ২ রকমের। তো আ আপনারা পছন্দ করে নিন। আমি শুরু করছি পাইল নাম্বার 1 কে দিয়ে, কেমন? Thank you God, Angel, Universe. Thank you so much. Thank you pile 1. Thank you God, Angel, Universe. Thank you so much. Thank you pile 1. Thank you God, Angel, Universe. Thank you Gurudev. Thank you pile 1. পাইল 1 আমি প্রথমে দেখব আপনার এনার্জি, মানে আপনি এবং আপনার মানুষটি দুজনে যে আপনি যাকে নিয়ে রিডিংটি দেখছেন দুজনের এনার্জি আজকে চেক করব। তো প্রথমে আমি দেখব যে আপনি আপনার মানুষটিকে নিয়ে এখন কি চিন্তা ভাবনা চলছে। আপনার মনে আপনার মানুষটিকে নিয়ে কি চলছে, পাইল 1। পাইল 1, আপনার এবং আপনার মানুষটির মধ্যে রিসেন্টলি কোনো রকম ঝামেলা হয়েছে মনে হচ্ছে, বা ঝামেলা হওয়ারই একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে আপনাদের একটা সুন্দর বন্ডিং ছিল, সেই বন্ডিংটা ইদানিংকালে নষ্ট হয়ে গেছে কোনো কারণে। বড় ঝামেলা হওয়ার পরে আপনার এবং আপনার মানুষটির মধ্যে সম্পর্ক টানাপোড়েন শুরু হয়েছে। এবং আমার যেটা মনে হচ্ছে যে আপনি কিছু একটা লুকোনো তথ্য জানতে পেরেছেন, বা কিছু একটা সামথিং এমন কিছু হয়েছে যার কারণে আপনি আপনার মনে হচ্ছে যে পুরো ব্যাপারটা এন্ড হয়ে গেছে। এবং আপনি এই মুহূর্তে একটা ক্ল্যারিটি চাইছেন। আপনিও কুইন অফ সোর্স এনার্জিতে চলে এসছেন এবং নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছেন। বন্ধুরা, কালেকটিভ রিডিং, হ্যাঁ, যার সঙ্গে যতটা যাবে আপনারা ততটাই নেবেন, কেমন? এই রিলেশনটা একটা কোথাও একটা এন্ডিং এর ব্যাপার চলছে, মানে পুরনো কোনো সম্পর্ক, একটা ঝামেলা, একটা শেষ হয়ে যাওয়ার একটা গল্প দেখে আমার যেটা মনে হচ্ছে, মানে আপনি ভীষণভাবে ভেঙে পড়েছেন। আপনি ভীষণভাবে ভেঙে পড়েছেন। এই রিলেশনটা আপনার দিক থেকে মনে হচ্ছে আর বোধহয় এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। তো এটা যদি আপনার এনার্জি হয় এবং আপনাদের মধ্যের এনার্জি হয়, আপনার মনে যদি এটা চলে, তবে আপনার ভীষণ স্বপ্ন ছিল যে তার সঙ্গে ভালো রিলেশন রাখার, সুন্দর ফ্যামিলি তৈরি করার, বিয়ে করার, এগুলো আপনার ছিল, আপনার মনের মধ্যে ছিল এগুলো। কিন্তু আইদার আপনি না হলে আপনার মানুষকে এই সম্পর্ক থেকে কোনো কারণে ব্রেক করার চিন্তা ভাবনা করছে। তাহলে আমি দেখি যে আপনার মানুষটি যদি সিচুয়েশনের এটা আপনার সঙ্গে মেলে, তাহলে আমি দেখব যে এই মুহূর্তে আপনার মানুষটির মনে মাথায় আপনাকে নিয়ে কি চলছে। এই মুহূর্তে আপনার মানুষটির মনে এবং মাথায় আপনাকে নিয়ে কি চলছে। মনে কি চলছে, মাথায় কি চলছে, মনে কি চলছে, মাথায় কি চলছে। আচ্ছা, আপনার মানুষটির মনে কিন্তু এটা চলছে যে তিনি আপনার কাছে ফিরতে চান এবং এই যে একটা পারিবারিক সম্পর্ক, এটা তিনি তৈরি করতে চান। আর মাথায় যেটা চলছে সেটা হচ্ছে তিনি
এতদিন যে এই সম্পর্কে ইনভেস্ট করেছেন, সময় দিয়েছেন, যা কিছুই করেছেন সেখানে এখনো একটা আশা রেখেছেন এবং পুরো ব্যাপারটাকে অবজার্ভ করছেন, বসে, বসে চিন্তা করছেন যে এটা তার মাথায় আসছে যে রিলেশনটা টিকবে না টিকবে না। হুম? এরকম একটা এনার্জি কিন্তু পাইল 1 এর আমার যেটা মনে হচ্ছে। আপনার মানুষটির কি এই মুহূর্তে আপনার থেকে কিছু লুকোচ্ছেন? আপনার মানুষটি এই মুহূর্তে কি আপনার থেকে কিছু লুকোচ্ছেন? কি লুকোচ্ছেন? আপনার মানুষটি আপনার থেকে এটা লুকোনোর চেষ্টা করছেন বা লুকোচ্ছেন, সেটা হচ্ছে তিনি একটা ক্ল্যারিটি আনতে চাইছেন এবং একটা নিউ বিগিনিং শুরু করতে চাইছেন। হুম? আর তার নেক্সট অ্যাকশন দেখব আপনার মানুষটির নেক্সট অ্যাকশন কি? এই রিলেশনে তিনি কি নেক্সট অ্যাকশন নেবেন? পাইল 1 এর গল্পটা খুব একটা আমার ভালো লাগছে না। পাইল 1 আপনাদের কিছু তো নিশ্চয়ই হয়েছে কারো এরকম ঘটনা ঘটেছে যাদের রিলেশনটা প্রায় ব্রেকআপের মুখে এবং আপনার মানুষটি যদি ফেরেনও আপনার কাছে সেটাও অনেক লেট হওয়ার সম্ভাবনা। কারণ এখানে নাইট অফ পেন্টিকলস এসছে। তো উনি অনেক দেরি করে ফিরবেন এবং উনি নেক্সট অ্যাকশন যেটা দেখা যাচ্ছে উনি অপাত্রে দিচ্ছেন। কোথাও একটা মনে হচ্ছে থার্ড পার্টির কিন্তু গল্প আছে আপনার এবং আপনার মানুষটির মধ্যে। হুম? এটা স্পষ্ট নয়। একদম ভেতরে, ভেতরে থেকে যে এনার্জি বা মেসেজ আসছে সেটা হচ্ছে যে আপনার এবং আপনার মানুষটির মধ্যে থার্ড পার্টি কেউ তো একজন আছেন বা কারো মানে দলবদ্ধভাবেও থাকতে পারেন। আপনার মানুষটি ব্যালেন্স করার চেষ্টা করছেন বটে কিন্তু তিনি ব্যালেন্স করছেন না। তিনি অপাত্রেই কিছু দান করে যাচ্ছেন। হুম? যেখানে এফোর্ট দেওয়ার দরকার সেখানে না দিয়ে অন্য কোথাও অন্য কোনোভাবে তিনি কাজ করছেন। তিনি আশা তো রেখেছেন এই রিলেশনটা ঠিক হয়ে যাবে, হয়তো বা ঠিক হওয়ার চান্স আছে এরকম কিছু। বাট তার নেক্সট অ্যাকশন কিন্তু মনে হচ্ছে না যে তিনি আপনার কাছে ফিরবেন বলে। তো একদম পুরো ব্যাপারটা আপনার এবং আপনার মানুষটির মধ্যে হঠাৎ করে কিছু একটা হয়েছে বা এই রিডিংটা এমনই কারোর জন্য যাদের রিসেন্টলি এই ঘটনাগুলো ঘটেছে। এই ঘটনাগুলোর মধ্যে দিয়ে আপনারা এই মুহূর্তে যাচ্ছেন। তো এটা হতে পারে যে আপনার এবং আপনার মানুষটির মধ্যে একটা বড় কোনো ঝগড়াঝাটি ঝামেলা হয়েছে। সেখান থেকে রিলেশনটা প্রায় ব্রেকআপের মতো এবং আপনার মানুষটির মনে আছেন আপনি বটে। কিন্তু তার ফেরার সম্ভাবনা আজকের এনার্জিতে ভীষণ কম লাগছে। হুম? আজকের এনার্জিতে ভীষণ কম লাগছে। তো এই ছিল পাইল নাম্বার 1 এর রিডিং বন্ধুরা। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার পাশে থাকবেন। আমার অনেক, অনেক ভালোবাসা নেবেন। আজকে এ পর্যন্তই। টাটা। হ্যালো পাইল 2 যারা এই ফেস সিরামটি পছন্দ করেছেন, আলফা লাইট ফেস সিরাম। তো আমি দেখব আপনাদের এনার্জি। থ্যাংক ইউ গড, অ্যাঞ্জেল, ইউনিভার্স, থ্যাংক ইউ পাইল 2। থ্যাংক ইউ গড, অ্যাঞ্জেল, ইউনিভার্স, থ্যাংক ইউ পাইল 2। থ্যাংক ইউ পাইল 2। আমি দেখব প্রথমে আপনার এনার্জি কেমন পাইল 2। আপনার এনার্জিটা দেখব যে আপনি আপনার মানুষটিকে নিয়ে কি ভাবেন, আপনার মনে মাথায় কি চলে, আপনার এনার্জি কি। পাইল 2 আপনি আপনার মানুষটিকে নিয়ে এখন কি চিন্তা ভাবনা করছেন। আপনি এই রিলেশনটাকে একটা কমিটমেন্ট পেতে চান। এই রিলেশনটা কে নিয়ে এগিয়েও যেতে চান এবং আশা তো আছে একটা রিলেশনটাকে নিয়ে। আপনি রিলেশনটাকে ব্যালেন্স করতে চান এবং আপনি মানে আপনার মধ্যে এই একটা জেদ আছে যে আমি রিলেশনটাকে ঠিক করব বা রিলেশনটাকে এগিয়ে নিয়ে যাব। এরকম একটা পরিকল্পনা বা চিন্তাভাবনা আপনার মধ্যে থাকে। তবে মাঝে, মাঝে মনে হয় যে ধুর এত কিছু করে কি হবে, স্কিপ করে যাই। হুম? আমার কেন জানি না মনে হচ্ছে যে আপনি
ভীষণভাবে রিলেশনটাকে মানে ওই বলেন না লিডারশিপ কোয়ালিটি, মানে আপনার মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি আছে। আপনার মনে হয় আপনি যা বলবেন আপনার মানুষটি যেন সেই কথাটা শোনে এবং আপনি পুরো ব্যাপারটাকে ব্যালেন্স করতে চান। আপনার রিলেশনের যত পজিটিভ দিক এবং নেগেটিভ দিক দুটোকেই ব্যালেন্স করে এগিয়ে নিয়ে যেতে চান। আমার একটু দেখার দরকার। পাইল টু, পাইল টু, আপনি আপনার মানুষটিকে নিয়ে এই রিলেশনটাকে নিয়ে কি ভাবছেন? যাকে নিয়ে রিডিংটি দেখছেন এই রিলেশনটাকে আপনিও বেশ চিন্তা ভাবনা, ইয়েস, আপনি আপনার মানুষটিকে ভালো তো বাসেন, একটা ইকুয়াল ব্যালেন্সে আসতে চাইছেন। আপনি অবজার্ভ করছেন পুরো ব্যাপারটাকে কি হয় দেখার জন্য, কারণ আপনি প্রচুর এফোর্ট দিয়েছেন অলরেডি এই রিলেশনটাতে। তো আপনার দিক থেকে তো আপনি ঠিকঠাক জায়গায় আছেন এবং আপনি চাইছেন একটা সুন্দর আনকন্ডিশনাল লাভ আপনার জীবনে আপনার মানুষটির দিক থেকে আসুক। তো যদি এটাও আপনার এনার্জি হয় বন্ধুরা, তাহলে আমি দেখব যে আপনার মানুষটি, আমার মনে হচ্ছে কিছু নতুন এনার্জি এসছে, মানে রিলেশনের জায়গায় না আজকের থেকে একটা নতুন এনার্জি আমি পাচ্ছি। পুরনো এনার্জিটা এবার ধীরে ধীরে চলে যাচ্ছে এবং নতুন এনার্জি আসছে। আমি দেখব যে আপনার মানুষটির, পাইল টু যারা পছন্দ করেছেন, আপনার মানুষটির মনে কি চলছে আপনাকে নিয়ে, আপনার মানুষটির মাথায় কি চলছে আপনাকে নিয়ে, আপনার মানুষটি লুকোচ্ছেন কি, এবং নেক্সট অ্যাকশন। দেখুন আপনার মানুষটির কিন্তু এটা আমি বলতে পারি যে আপনার মানুষটি চাইছে একটা নিউ বিগিনিং বা আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন। আপনার মানুষটি আপনাকে যথেষ্টই ভালোবাসেন। আপনার মানুষটি আপনাকে ভালোবাসেন এটুকু বোঝা যাচ্ছে এবং আপনাকে নিয়ে তার মনে মাথায় ঘোরে আর কি চিন্তা ভাবনা, এবং আপনাকে তিনি অসম্ভব রকমের ভালোবাসেন। পাইল টুরের এই এনার্জিটা একটু ভালো এসছে, মানে আপনার প্রতি তার যথেষ্ট ভালোবাসা আছে। সেটা খুব একটা প্রকাশ করুন বা নাই করুন। আর ওনার নেক্সট অ্যাকশান হচ্ছে যে তিনি একটু রিল্যাক্স হতে চাইছেন, এই রিলেশনটাকে নিয়ে একটু রিল্যাক্স হতে চাইছেন। যদি তার মনে এতটাই ভালোবাসা থাকে তাহলে তিনি লেট গো করার মতো জায়গায় নেই, না নেক্সট অ্যাকশানে তিনি যাবেন না আপনাকে ছেড়ে। কিন্তু আমার কোথাও মনে হচ্ছে তিনি ভীষণ ক্লান্ত। তিনি মানসিকভাবে ইমোশনালি ভীষণ ক্লান্ত হয়ে রয়েছেন, ওই জন্য এই মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নেওয়ার মতো জায়গাতেও নেই, তার একটু রেস্টের প্রয়োজন। তিনি ভীষণ ক্লান্ত এবং তিনি খুব সাইলেন্ট জোনে রয়েছেন, চুপচাপ হয়ে রয়েছেন, অবজার্ভ করছেন, ইমোশনকে কন্ট্রোল করার চেষ্টা করছেন, বোঝার চেষ্টা করছেন। নেক্সট অ্যাকশন তার নিতে দেরি হবে, নেক্সট অ্যাকশন তার নিতে দেরি হবে। পাইল টু এর কমন এনার্জি কি আমি দেখি আপনার এবং আপনার মানুষটির মধ্যে কমন এনার্জি কি। আচ্ছা, আপনারা দুজনেই কিন্তু একটা রিউনিয়ন চাইছেন, আপনিও চাইছেন আপনার মানুষটিও চাইছে, কিন্তু হতে পারে আপনার এবং আপনার মানুষটির মধ্যেও কোনো থার্ড পার্টি সিচুয়েশন আছে, বা কিছু তো একটা পরিবেশ পরিস্থিতি ঘটনা যাই হয়ে থাকুক এমন কিছু আছে যার জন্য আপনার এবং আপনার মানুষটির মধ্যে মানে এত তীব্র আকাঙ্ক্ষা। আপনি আপনার মানুষটিকে যথেষ্ট ভালোবাসেন, তার প্রতি ভীষণভাবে অ্যাট্রাক্টেড, আপনার মানুষটিও আপনার প্রতি ভীষণভাবে অ্যাট্রাক্টেড এবং ভালোবাসা যথেষ্ট আছে। রিউনিয়ন দুজনেই চাইছেন। আপনার আর আপনার মানুষটির মধ্যে কমন প্রবলেম কি, আপনার এবং আপনার মানুষটির মধ্যে কমন প্রবলেম কি। ওয়াও, দুজনেই হার্ট ব্রেক, আপনারও হার্ট ব্রেক, ওনারও হার্ট ব্রেক, আপনিও দুঃখিত, উনিও দুঃখিত। ব্যাপারটা এত ভালোবাসা অথচ দুঃখিত এনার্জি কেন? আপনার মানুষটির মনে আদতে মানে আপনার প্রতি ট্রু ফিলিংস কি, আপনার মানুষটির মনে আপনাকে নিয়ে ট্রু ফিলিংস কি।
আচ্ছা, আপনার মানুষটির মনে আপনাকে নিয়ে ট্রু ফিলিংস এটাই যে তিনি আপনাকে কমিটমেন্ট দিতে চান। তিনি আপনাকে তার পরিবারের সদস্য হিসেবে দেখতে চান এবং তার লাইফের উইশ ফুলফিলমেন্ট হিসাবে কিন্তু তিনি আপনাকে পাশে চান। এটা তার মনে কিন্তু আছে। কাজেই আমি যেটা দেখতে পাচ্ছি আপনার আ প্রতি তার একটা সফট কর্নার রয়েছে এবং ভালোবাসা রয়েছে। কিন্তু কিছু একটা কোনো গন্ডগোল হয়েছে হয়তো রিসেন্টলি, যার জন্য দুজনেই স্যাড মুড এ রয়েছেন। হুম? আপনাদের আগামী আ আমার রিডিংটা যেভাবে নিয়ে যাচ্ছে আমি যাচ্ছি বন্ধুরা। কোনো বাধা ধরা কোনো কিছু ভেবে বসিনি। তো আমার দেখতে ইচ্ছা করছে যে আগামী ১ মাসে আপনাদের রিলেশনের মানে পরিণতিটা কেমন থাকছে? আগামী ১ মাসে আপনাদের রিলেশনের পরিণতিটা স্ট্যাটাসটা কেমন থাকছে? ইয়েস, আগামী ১ মাসে কিন্তু মোটামুটি এই রিলেশনটা শুধরে যাওয়ার জায়গায় আছে। হুম? শুধরে যাবে। এটা একটা গ্রোথ হবে। আগামী ১ মাসে এই রিলেশনে একটা গ্রোথ হবে এবং একটা আ স সুন্দর জায়গায় আপনারা যাবেন। তো একটা কমিটমেন্ট পাওয়ার বা রিলেশনটা যেকোনোভাবে ভালো হয়ে যাবে। এরকম একটা এনার্জি কিন্তু এসছে। হুম, বন্ধুরা? চিন্তার কোনো কারণ নেই। একটু গন্ডগোল হয়েছে, এটা হয়তো ঠিক হয়ে যাবে। কারণ এই কার্ডগুলো তাই বলছে। তো এই ছিল পাইল নাম্বার 2 এর রিডিং বন্ধুরা। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আমার অনেক, অনেক ভালোবাসা নেবেন। আর খুব, খুব, খুব ভালো থাকবেন। আজকে এখানেই টাটা।